উজি কেন ফোন করছে আমাকে? ঋষি ঠিক আছে তো? আমি বা ফোন ধরে কি করব, কি বলবো? নিশ্চয়ই বুঝে গেছে কাজটা আমরাই করেছি। তোমরা কেউ ফোন ধরছো না, আমিও ছাড়বো না, তোমাদের কাউকে ছাড়বো না আমি। কি করিস? হ্যালো ওজি, কোথায় তোমরা? কোথায় আছো এখন? আমি একটা প্রশ্ন করেছি ভানুদা, কোথায় তুমি? দিদি কোথায়? কেন করলে এটা তোমরা? কেন করলো দিদি এটা? আমি এতবার করে না বলার। একটা কথা শুনে রাখো ভানুদা, আমি কিন্তু কাউকে ছাড়বো না। আমি তোমাদের ব্যাপারে সবকিছু পুলিশকে বলবো, সবটা পুলিশকে আমি নিজে জানাবো, বুঝতে পেরেছো? ওজি প্লিজ প্লিজ এরকম করিস না। নিশা আমার সাথে নেই, ওর কি হয়েছে আমি এখনো জানি না। পুলিশ আমাদের তাড়া করছিল জানিস, ওকে ধরে ফেলেছে কিনা জানি না। তুই এখন কিচ্ছু করিস না প্লিজ, একটু শান্ত হ। আর ঋষি কেমন আছে রে? ওর কোনো ক্ষতি হয়নি তো? জিজ্ঞেস করছো কেমন আছে? জিজ্ঞেস করছো ভানুদা তুমি? কেন তুমি দেখতে পাও নি নিজের চোখে কি হয়েছে ওখানে? তারপরে জিজ্ঞেস করছো তুমি? আমি তো বারবার করে দিদিকে বলে বুঝিয়েছিলাম, বারবার করে না বলেছিলাম করতে, তারপরও কেন করলে তোমরা এটা? কেন করলে? উত্তর দাও। বিশ্বাস কর বুঝি, এটা আমি চাইনি। আমি বারবার বারণ করেছিলাম নিশাকে, কিন্তু ওর উপর জেদ চেপে গেছে। আমি না ওকে সামলাতে পারছি, না ওকে একা ছাড়তে পারছি বুঝি। তার উপর ঋষিকে তুই সাপোর্ট করছিস বলে তোর উপর হেপি খুঁজে গেছে। সব মিলিয়ে আগে মাথা খারাপ হয়ে গেছে ওর বুঝি। এসব তো আমি শুনবো না, সেটা বললে চলবে না ভানুদা। আর না, অনেক হয়ে গেছে, এবার দিদিকে আমার মুখোমুখি হতে হবে, আমার প্রশ্নের উত্তর ওকে দিতে হবে ভানুদা। এবার দিদির সমস্ত সীমা ছাড়িয়ে গেছে জাস্ট। শুনে রাখো, তুমি কান খুলে একটা কথা শুনে রাখো, ঋষি ব্যানার্জির যদি আজকে কিছু হয়েছে, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আমি কাউকে ছাড়বো না, কাউকে না। বুঝি বুঝি। নিশা তুই কোথায়? ফোনে কার সাথে কথা বলছিলে?